নিজের পছন্দ মতো বিবাহ করা জরুরি নাকি পরিবারের পছন্দ মতো করা জরুরি? যদি নিজের পছন্দ মতো করি সেক্ষেত্রে বাবা মার পছন্দ না হলে করণীয় কি? ভাইরা, বিয়ে শাদী একজন ছেলে হোক আর মেয়ে হোক তার জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত। ইসলাম বাবা মাকে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার দেয় না যে বাধ্য করবে এখানে তোমার বিয়ে করতে হবে, এই অধিকার বাপ মার নাই। কিন্তু ছেলে মেয়ে সবসময় চেহারা, ছবি, অন্যান্য বিষয় আসে এগুলো নিজেরা দেখে নিবে, কিন্তু অন্যান্য দিকগুলো কোন ফ্যামিলিতে গেলে ভালো হবে না হবে এই বিষয়গুলো মুরব্বীদের উপরে আস্থা রাখবে। যদি তারা বিচক্ষণ হয়, তারা যদি ভালো মন্দ বোঝে, তারা যদি কোরআন হাদিসের গুরুত্ব বুঝে, দিনদারির গুরুত্ব বুঝে, তাহলে তাদেরকে প্রায়োরিটি দিবে। অনেক মা বাপ আছে দিনদারির গুরুত্ব বুঝে না, শুধু কাল পয়সা ছাড়া আর কিচ্ছু বুঝে না। তাহলে সেক্ষেত্রে ওই মা বাপের কথাকে পাত্তা দিবে না। পাত্তা দিবে না বলতে দিনদারিকে গুরুত্ব দিবে, বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করবে। ম্যানেজ করতে না পারলে বিনয়ের সাথে বলবে যে বাবা আমি দিনদারিতে কোনো স্যাক্রিফাইস করবো না, ধার্মিক ছেলে ছাড়া ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করবো না, এটা তাকে জানাই দিবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মেয়ে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করো, বিয়েতে তোমরা সফলকাম হওয়ার চেষ্টা করো। সেজন্য সেটা করতে হবে, কিন্তু বাবা মাকে সন্তুষ্ট করে নিতে পারলে ভালো হয়। এবং বিয়ের ক্ষেত্রে ইসলাম ছেলে হোক আর মেয়ে হোক তাদের অধিকারটাকে মূল রাখছে, যে কার সাথে সে জীবন কাটাবে এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার তারই সবচেয়ে বেশি। বিশেষ করে লোকটাকে আমার ভালো লাগে কি লাগে না। আমাদের দেশে অনেক ক্ষেত্রে জুলুম হয় মেয়েদের উপরে, ছেলেদের উপরে, বাবা মা চাপায় দেয়, মুরব্বীরা চাপায় দেয়, চাপায় দিতে পারবেন না, তাকে বুঝান। বিশেষ করে দেখতে ভালো লাগে কি লাগে না এটা একান্ত তার চয়েসের বিষয়, এটা ব্যাপারে তাকে পীড়াপিড়ি করা উচিত হবে না। আবার ছেলেরও মেয়েরও বোঝা উচিত বাবা মা অভিজ্ঞ মানুষ, সিনিয়র মানুষ, তারা ফ্যামিলিগত বিষয় অন্যান্য বিষয়গুলো তারা দেখুক, চেহারা, ছবি, ব্যক্তিত্ব, অন্যান্য দিনদারি এগুলোকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, এবং এক্ষেত্রে ছেলে মেয়ের অধিকারই বেশি। মাহফিল কমিটিকে প্রশ্ন দিলে তারা খুলে দেখে নেয়, বিভিন্ন ব্যক্তিগত সমস্যা নিয়ে সেখানে প্রশ্ন থাকে, কমিটির লোকদের শ্রোতার প্রশ্ন দেখা কতটুকু যৌক্তিক? না ভাই, এটা একেবারে অযৌক্তিক কাজ, বিশেষ করে যখন তার সামনে দেখে। কারণ কে দিছে কোনটা, অনেকে অনেক প্রশ্ন দেয়, একজনের বউয়ের বিরুদ্ধে প্রশ্ন দিল, একজনের স্বামীর বিরুদ্ধে প্রশ্ন দিল, তো বেচারা কমিটির লোক দেখে গেলে তো বেচারা মানিজ্জত যাবে। তো এটা সামনাসামনি করা উচিত না, পেছনে হলে কোনো অসুবিধা নেই। ভাইরা, আরেকটা প্রশ্ন হলো, বিয়ে করার পর 2 বছর যাবৎ স্ত্রী আলাদা থাকে, কোনো ডিভোর্স হয় না, এক্ষেত্রে আমাদের কি করার আছে? বিয়ের পর স্বামী স্ত্রী যদি 2 বছর, 3 বছর বা আরো লম্বা সময় আলাদা থাকে, এতে তালাক হয় না। অনেকে মনে করে যে এতদিন একসাথে না থাকলে কি হয়ে যায়, তালাক হয়ে যায়। এরকম কোনো কথা নাই। তালাক না হলে লম্বা সময় যদি আলাদা থাকে তাতেও সম্পর্ক থেকে যাবে। গাড়ির সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? আমরা যখন সফরে থাকি, গাড়িতে বাসে আছি, নামাজের সময় হয়ে গেছে, কি করব আমরা তখন? বেশিরভাগ মানুষ আছেন ওই টাইমে নামাজ পড়েন না, মনে করেন সফরে ঝামেলা। ভাইরা আমার, নামাজ সর্বাবস্থায় পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, সফরে আছেন, তখন নামাজ কি মাফ? মাফ না, তখনও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, বাসে আমি যাচ্ছি, নামাজের রক্ত হয়ে গেছে, আমি কি করব? উত্তর হলো, আগে ভাগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান পরিকল্পনা করবেন যে আমার নামাজের ওয়াক্ত যাতে কোনোটা নষ্ট না হয়, যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারি, সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন। এটা একটা বিষয়। এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে, আমি গন্তব্যে যায় নামাজ পড়তে পারবো না, টাইম থাকবে না, তাহলে কি করবেন? তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন। আর যদি সেটা সুযোগ না হয়, দেখেন যে না গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে, আর অন্য যাত্রী নেয় নামাজ পড়ার মতো, তাহলে সেক্ষেত্রে আপনার যদি অজু থাকে, গাড়ির মধ্যেই যেহেতু ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়ি ধরতে পারেন, তাহলে সেই চেষ্টা করবেন। যদি সেটা কঠিন হয়, অনেক সময় দেখা যায় রাত্রেবেলা যাচ্ছে, এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না, বিপদে পড়বো, কষ্ট হবে, তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন। এর জন্য অজু থাকলে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলা জানেন, কথা সোজা পশ্চিম দিকে গাড়ি যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে ফিরে, আর যদি মনে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, তাহলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে কোনোভাবে কেবলার দিকে ফেরা সম্ভব না, যাচ্ছে উত্তরে দক্ষিণে, তাহলে সিটের মধ্যে হলেও যে কোনোভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সাধ্যকুলা, কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব, যতটুকু ফিরে সম্ভব ততটুকু আপনি সালাত আদায় করবেন। তারপরও আপনাকে নামাজ পড়তে হবে, গাড়ি দেখে নামাজ মাফ হবে না, উজু করে আপনাকে নামাজ পড়তে হবে। এখন উজুর ব্যবস্থা নাই, পানিও নাই সাথে, গাড়িওয়ালাও থামাবে না, রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে, বা দিনের বেলায়, কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া টাফ হবে, সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তায়াম্মুমের মাটি রাখবেন, যে ওখানে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন, তারপরেও এ নামাজ আপনাকে পড়তে হবে।
কোন অবস্থাতে নামাজ মাপ নেই ভাই। এখন কথা হলো গাড়িতে নামাজ কেমনে পড়বো, দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। আমি নিজে বাসের মধ্যে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায়। কিভাবে? যেমন কথার কথা, গাড়ি পশ্চিমে অথবা পূবে যাচ্ছে, তাহলে আপনি চিপা যে গলিটা আছে ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান, এক হাতে সিট ধরে রাখা যাতে পড়ে না যান ব্রেক দিলে, আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক, এভাবে আপনি রুকু সিজদা করে নামাজ পড়েন। আর যদি বয়স্ক মানুষ হয় যে না এটা আমার সম্ভব না, আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না, পড়ে যাব, তাহলে সিটে বসে আপনি নামাজ পড়েন। তারপরও আপনাকে নামাজ পড়তে হবে। সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিকমতো রুকু সিজদা দিয়ে আমি নামাজ পড়বো দাঁড়ায়া। সেটাও করার কোনো ব্যবস্থা নাই। শেষ চিকিৎসা, শেষ ট্রিটমেন্ট, শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন, তারপরও নামাজ আপনাকে পড়তে হবে। আমাদের অনেক ভাইরা আছে অবহেলা করে, অনেক জায়গায় গাড়ি থামায় নামাজের জন্য, মহিলারা আছে নামাজই মহিলা, নামাজ পড়ে না, যে ঝামেলা হবে, পর্দার সমস্যা। কিসের পর্দার সমস্যা? মসজিদের এক কোণা যায় নামাজ পড়বেন আপনি, কোনো অসুবিধা নেই, এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষরা থাকে, তারপরেও নামাজ পড়তে হবে ভাইরা আমার, নামাজ মাপ নাই। এরপরে প্রশ্ন হলো, দোকানে অনেক কাস্টমার কাপড় বানাতে দিয়ে যায়, কিন্তু কিছু কাস্টমার কাপড় বানাতে দিয়ে কাপড় নেয় না, এবং মেমোতে লেখা আছে 1 মাসের ভিতর ডেলিভারি না নিলে কর্তৃপক্ষ দায়ী নয়। তারপরও 6 মাস 1 বছর রাখার পর কাপড়ের মালিক আসে না। এখন আমার করণীয় কি? না নেওয়ার কারণ এটাও হতে পারে যে কাপড়ের মূল্য থেকে মজুরি বেশি। ভাই, যদি এরকম হয় যে আসলে কাপড় বানাইতে দিয়েছে কিন্তু সে আর নেয় না, আছে এরকম লোক বহুত আমাদের দেশে, তো যদি এরকম হয় এবং আপনার মেমোতে স্পষ্ট লেখা থাকে এতদিন না নিলে আর আপনি আমার দায়িত্ব নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে আপনার মজুরির যে টাকা সেটা আপনি নিয়ে বাকি টাকা ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? ধরেন জামার দাম হলো 2000 টাকা, রেডিমেড জামাটা, এটা বিক্রি যা করতে পারেন, এখন 2000 তো কেউ নিবে না, আরেকজনের গায়ের মাপের জামা, আপনি 1500 বিক্রি করতে পারলেন, 1000 বিক্রি করতে পারলেন, মজুরি 500 টাকা, তাহলে মজুরি 500 রেখে বাকি টাকা ওই ব্যক্তি যার কাপড় যে নেয় নাই তার পক্ষ থেকে দান করে দিবেন গরিব দুঃখীকে, ব্যাস শেষ। আর যদি এমন হয় যে এটা বিক্রি করলে যে টাকা পাবেন আপনার মজুরির টাকাই হবে না, তাহলে তার কোনো কথাই নেই, পুরোটাই আপনি রেখে দিবেন। জি ভাই, এগুলো প্রশ্ন মোটামুটি দেওয়া হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন অনেক আছে কিন্তু কয়টা দেব উত্তর? আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর দিই। অন্যের জমি দখল করে খাওয়ার বিধান কি? ভাই, এটা আমাদের দেশে খুব হয়, তাই না? গ্রামাঞ্চলে আর একটু বেশি হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারোর 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে, খায়, ভোগ করে, আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন। এই জমিনে তাকে ধসাতে থাকবে, ভয়ঙ্কর অপরাধ। ভাইরা আমার, এই জমিন নিয়ে যেতে পারবেন না, ওই কবর 3.5 হাত মাটি ওইটুকুই আপনি পাবেন, খাবে হাতে বুতে, খাবে আপনার অন্যরা, আর দায় আপনাকে বহন করতে হবে। ইচ্ছে বড় নির্বোধ আর কে হতে পারে? এই জন্য খবরদার, এ হারাম খাবেন না। এ হারাম খাওয়াটা আগুন খাওয়া, জাহান্নাম খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে মানুষের হক মেরে খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জালিম যে মানুষের হক মেরে খায়, সে যত নেকামল করুক না কেন, আল্লাহর কাছে বান্দার হকের নিষ্পত্তি করা ছাড়া তার কোনো রক্ষা হবে